দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সামনে। এখানে সিলেটের সিভিল সোসাইটি আয়োজিত আজকের এই একটি প্রতিবাদ সিলেট এই প্রোগ্রামটা চলছে। আমরা কথা বলবো এখানে যারা সিলেটের সিভিল সোসাইটির নেতৃবৃন্দ আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আমরা একটু আজকে আপনাদের কি প্রতিবাদ একটু বলবেন? প্রতিবাদ এই কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল, সেটা সবাই এটা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি বলা সত্ত্বেও আমরা আজকে জানি যে এই দাবি আন্দোলন যারা করে তাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছে, প্রায় 200 জনের মতো শহীদ হয়েছে, এবং তাছাড়া বহু জেলে আছে এবং এখনও নিপীড়ন এবং দমননীতি অব্যাহত আছে। তো আমরা চাই এর অবসান হোক, প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং প্রয়োজনে যারা ক্ষমতায় আছেন তারা এই ক্ষমতা ত্যাগ করুন। অসংখ্য ধন্যবাদ। শাহিন ভাই, আপনি যদি বলেন আজকের এই আমরা দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে সরকারি বাহিনী কর্তৃক রাষ্ট্রীয়ভাবে যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে, সেই গণহত্যার প্রতিবাদে সিলেটবাসী আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ইতিমধ্যে সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী অনেকেই সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। আমরা সেইভাবেই সিলেটের সচেতন সমাজ, নাগরিক সমাজ আমরা এখানে সমবেত হয়ে শান্তিপূর্ণভাবে এই গণহত্যার প্রতিবাদ করছি। ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, প্রায় 150 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু জাতীয় পত্রপত্রিকায় বিশেষ করে প্রথম আলো কাগজে আপনারা দেখেছেন এখন পর্যন্ত 211 জনের তালিকা প্রকাশিত হয়েছে। এই 211 জনের মধ্যে শতকরা 45% হচ্ছেন শিক্ষার্থী, শতকরা 75% নিহতরা হচ্ছেন অল্প বয়সী। আপনারা দেখেছেন যে গতকালকে 17 বছরের কম বয়সের 2 জন তরুণকে হাতকড়া পরিয়ে ঢাকার যাত্রাবাড়ি থানার একটা মামলায় গ্রেফতার করে সিএমএম আদালত ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এইগুলোর প্রতিবাদেই আমরা বারবার বিভিন্নভাবে সংবিধান লঙ্ঘিত হচ্ছে। কোটা সংস্কার বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনের 6 জন সমন্বয়ককে ঢাকার ডিবি অফিসে নিয়ে আটক রাখা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 33 অনুচ্ছেদে আছে কোনো সরকারি বাহিনী কোনো নাগরিককে 24 ঘন্টার বেশি আটক রাখতে পারবে না। 24 ঘন্টার বেশি হলে আদালতে সোপর্দ করতে হবে, কিন্তু তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে না। গতকালকে আপনারা দেখেছেন উচ্চ আদালত, হাইকোর্ট বিভাগ তারা বলেছেন যে ডিবি অফিস কি আমাদের সাথে, জাতির সাথে মস্কারা করছে। এইভাবেই আজকে দেশের যে সরকারি বাহিনী প্রতিটি ক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করে চলেছে, রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালাচ্ছে। এগুলোর প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা দেশের 74 জন বিশিষ্ট ব্যক্তি যে দাবি করেছেন জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত হোক, সেই দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আজকের এই আপনাদের কর্মসূচি। এই কর্মসূচিটা তো হলো সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালানোর ব্যাপারে প্রতিবাদ করতে আমরা, কারণ 1971-এর পরে এত মানুষ মারা যায় নাই গুলি করে, এবং এরা সব নিরস্ত্র মানুষ ছিল, কারো হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো কিছু ছিল না। যে ওদেরকে গুলি করেছে তার হাতে অস্ত্র ছিল। এই সহজ কথাটা কেন সরকার বুঝতে পারছে না, সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? আমার মনে হয় যে এর দায় এড়াতে পারেন না সরকার, এবং ভবিষ্যতে কোন দিকে যাবে সেটাও বোঝা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। কিম ভাই, আপনি যদি আজকে কর্মসূচি বলেন, আমি আপনাকে বলি আপনারা আজকে কেন দাঁড়ালেন এখানে? আমরা আসলে সব হত্যার বিচার চাই এবং যারা দিয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে যাতে প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার হয়, এই দাবির প্রেক্ষিতেই আমরা আজকে সবাই এখানে আসছি। ধন্যবাদ। দেশে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে। সরকারের ব্যর্থতা, উস্কানি ও নৃশংসতা, সরকারের ব্যর্থতা, উস্কানি ও নৃশংসতার শিকার হয়েছে অসংখ্য ছাত্র জনতা। এই অবস্থাতে নাগরিক হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের পক্ষে নীরব থাকা কোনোভাবে সম্ভব না। আমরা হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে গত 15টা দিন ধরে আমরা আছি রাজপথে নেমে প্রতিবাদ জানানো
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানো, এই সমস্ত চেষ্টা তো নাগরিকদের থাকে, কিন্তু কিছুই করা যাচ্ছে না। এই অবস্থাতে আমরা খুব হাতে গোনা কিছু মানুষ আমরা বের হয়ে এসেছি আমরা একথা বলতে যে যা হয়েছে আমরা এই ঘটনাতে স্তম্ভিত, মর্মাহত, ব্যথিত। আমরা এই অবস্থার অবসান চাই। সবচেয়ে বড় কথা যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, এই হত্যাযজ্ঞ সংগঠনের জন্য সমস্ত দায় বর্তমান সরকারকে নিতে হবে, কারণ সরকারের ব্যর্থতার জন্য, সরকারের উস্কানির জন্য এবং সরকারের নৃশংস আচরণের জন্য এই ঘটনাগুলো ঘটেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আজকের এই কর্মসূচি আপনারা কি প্রফেসর ডক্টর শিবলির সাথে আমরা কথা বলবো, যদি আজকে আপনি একটু বলেন। আমরা তো প্রতিবাদ জানানোর আমাদের কোনো আর মাধ্যম নেই, তো আমরা তো সমস্ত জাতি, আমরা কেন বলি সমস্ত জাতি আজকে খুব ক্ষুব্ধ ব্যথিত যে গণহত্যাটা হলো। আমরা 25শে মার্চের কালো রাতের কথা ওইখানে জানি, ওইটা তো রাতের অন্ধকারে পাক বাহিনী মানুষকে হত্যা করেছে, কিন্তু এই স্বাধীন বাংলাদেশে আমরা যেটা দেখলাম দিনে দুপুরে যে আমাদের জাতির ভবিষ্যৎ কোমলমতি ছাত্রছাত্রী আমাদের সন্তানদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, তাদেরকে আজকে শুধু হত্যা নয়, আজকে হাজার হাজার আমাদের সন্তানেরা আহত, আজকে হাজার হাজার সন্তানেরা তারা দৃষ্টিশক্তি হারিয়েছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে। নৃশংসতার সীমা পরিসীমা নেই, যে সমস্ত সীমা লঙ্ঘন করা হচ্ছে, অতিক্রম করা হচ্ছে। হাসপাতাল থেকে আহতদেরকে দৌড়ে দৌড়ে নেওয়া হচ্ছে। এমন নৃশংসতা, এমন অমানবিকতা আমরা তো আমাদের সরকারের কাছ থেকে প্রত্যাশা করিনি। আপনারা মানলেন শেষ পর্যন্ত মধ্যরাতে আদালত বসিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের আপনারা বিচার করেন, ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত দাবি যেটা আপনারাই শেষ পর্যন্ত মানলেন, সেটা এত হত্যাকাণ্ডের পরে, এত রক্তপাতের পরে আজকে আপনারা গিয়ে সমবেদনা প্রকাশ করছেন, এত হত্যার পরে জাতির সাথে তামাশা করছেন। কথা আছে সাপ মরলে লেজ সোজা হয়, আজকে সেটাই দেখছি, সাপ মরেছে, লেজ সোজা হয়েছে। এটা কাঙ্ক্ষিত ছিল না। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই। এই বাংলার মাটি, বাংলাদেশের মাটি আমাদের সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছে। অহেতুকভাবে, অন্যায়ভাবে এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ করছি এবং হত্যাকারীদের বিচার এবং তাদের অপসারণ দাবি করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনি যদি একটু বলেন আমাদের আজকের এই বিষয়টা নিয়ে, বা আপনারা কি চাচ্ছেন? এটা একটা কথা হলো কিনা আমরা জানি না। আমাদের ছেলেদের রাস্তায় গুলি করে পাখির মতো মারা হবে, একটি স্বাধীন দেশে এরকম কথা ছিল না। আমরা শিক্ষকরা ঘরে বসে থাকতে পারি না, আমাদের ছেলেদের রাস্তায় মেরে ফেলা হচ্ছে, মেয়েদের মেরে ফেলা হচ্ছে। একটি ন্যায্য অধিকার নিয়ে তারা রাস্তায় নেমেছিল, অথচ তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে তাদেরকে একটি পৈশাচিক হত্যাকাণ্ডে তারা মেতে উঠেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা রাস্তায় নেমেছি, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি ছাত্রদের পাশে দাঁড়ানোর, এবং আমরা পাশে আছি, আমরা শিক্ষকরা আছি। ইনশাল্লাহ এদেশে ছাত্র জনতার আন্দোলন কখনো বৃথা যায়নি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনে সিলেটের এই সিভিল সোসাইটির যারা আছেন সবাই কিন্তু আজকে তারা এই যে হত্যা বা হয়েছে সেইগুলোর প্রতিবাদ তারা জানাচ্ছেন, এবং আমরা দেখছি যে তারা এই যে এই হত্যার আপনারা দেখছেন যে সিলেটের সিভিল সোসাইটি আজকে তারা এখানে এই হত্যার প্রতিবাদে তারা আজকে যদি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আপনারা দেখছেন পূর্ব দিকে তারা চৌহাট্টা থেকে দর্শক, আমরা আবারও বলছি যে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সিলেটের সিভিল সোসাইটি যে ব্যানারে আজকে তারা এই যে একটি
প্রতিবাদ করছেন এবং প্রতিবাদের অংশ হিসাবে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি অবস্থান করছেন। তারপর তারা এই পায়ে হেঁটে তারা সিলেটের এই রাজপথে তারা প্রতিবাদের অংশ হিসাবে তারা এই সিলেটের রাজপথে তারা যাচ্ছে। আমরা দেখছি এই যে দেখুন দর্শক, আসলে এই যে বিশেষ করে মানে এই ছোট বাচ্চাদেরকেও নিয়ে মানে অনেক অভিভাবকরা আসছেন এই প্রতিবাদে। আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং এখানে প্রতিবাদী সঙ্গীতের মাধ্যমেও তারা মানে এখানে যাচ্ছেন এবং আমরা দেখছি এখানে সিলেটের একটি নাট্য সংগঠন নগরনাট তারাও মানে আজকে এই রাজপথে নেমেছে এবং তারা এই প্রতিবাদ সঙ্গীতের মাধ্যমে তারা
আপনারা দেখছেন যে এই দেশব্যাপী যে হত্যার প্রতিবাদে সিলেটের সবাই কিন্তু দর্শক আপনারা দেখছেন যে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে এই পদযাত্রা এই সিলেটের সিভিল সোসাইটি তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে সিলেটের গুরুত্বপূর্ণ জিন্দাবাজার পয়েন্ট করে তারা এই আসছেন এবং তাদের সাথে আমরা দেখছি যে বিভিন্ন প্রতিবাদী সঙ্গীত গেয়ে অন্য যে এই সংস্কৃতি কর্মীরাও এখানে জড়ো হয়েছেন, একাত্মতা পোষণ করেছেন। আমরা এই বিষয়টা আমরা তুলে ধরছি। আমরা দেখছি যে সিলেটের এই সিভিল সোসাইটি তারা আজকে এই প্রতিবাদে তারা যুক্ত হয়েছেন এবং আমরা
শিল্পী এরা কিন্তু রাস্তায় নেমে এসেছে, আমরা আপনাদেরকে দেখাই। আমরা দেখছি দর্শক আপনারা দেখছেন যে আজকাল আসলে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করছে সিলেটের নগর নাচ সহ সিলেটের অনেক
এই নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী, বিশেষ করে সিভিল সোসাইটি যারা আছেন সবাই আজকে তারা সিলেটের রাজপথে নেমেছেন এই হত্যার প্রতিবাদে। এবং আমরা এই মুহূর্তে আবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা আবারও যাচ্ছি তাদের সাথে। এবং আমরা তাদের বিভিন্ন তারা অনেকেই সিভিল সোসাইটি অনেকেই মানে দাবি করছেন এবং তারা তাদের দাবি এটা যে এই জাতিসংঘের মাধ্যমে এই নিরপেক্ষ যে এই হত্যার মানে যে তদন্ত সে তদন্ত দর্শক, আমরা আবারও বলছি সিলেটের এই সিভিল সোসাইটি এবং সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যারা আছে তারা সিলেটের রাজপথে নেমেছেন এই দর্শক, আমরা দেখছি যে সিলেটের এই সিভিল সোসাইটি কর্তৃক আজকে যে সিলেটের রাজপথে সিলেটের সিভিল সোসাইটির যারা আছেন তারা এই প্রতিবাদ জানাচ্ছেন। বিশেষ করে আরও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং নাট্য সংগঠনের অনেক সংস্কৃতি কর্মীরাও তারা সিলেটের রাজপথে আজকে এই হত্যার প্রতিবাদ জানাচ্ছেন। আমরা এই তাদের এই হত্যা আজকের এই যেহেতু এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শুরু করে এই জিন্দাবাজার মোড় ঘুরিয়ে তারা আবার সিলেট শহীদ মিনারে এসে তাদের অনুষ্ঠান তারা এই মানে সমাপ্ত করেছে। আমরা এখানে যারা সংস্কৃতি কর্মীরা আছেন আমরা আচ্ছা, আজকে আপনারা কেন আসছেন এখানে একটু বলবেন? আমরা আসছি আমাদের যে ছাত্রদের উপরে যে অত্যাচার করা হয়েছে সেটা যেন বন্ধ হয়ে যায়। না, আমাদের তো এখন আর কোনো তেমন দাবি দেওয়া নাই। আমরা চাই সুষ্ঠু বিচার হোক, ছাত্রদের হত্যার বিচার হোক। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে যারা উপস্থিত আছেন এবং যারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা আছেন তারা এখানে কথা বলছেন। আমরা আপনি বলবেন যে আপনারা কেন? আমরা সারা দেশব্যাপী ছাত্রদের উপর যে হত্যা, জুলুম, নির্যাতন, রিমান্ড নেমে আসছে প্রতিবাদের রাস্তায়
নেমেছি। তাদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমরা আছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে এখানে আপনারা কেন আসছেন এখানে? আজকে আমরা এই যে গণহত্যার এখানে এর জন্য আসছি, কারণ আমরা সবাই সংস্কৃতির জগতের মানুষজন সবাই আসছে একসাথে প্রতিবাদ জানাতে, যে এই যে সরকার এরকম সবাইকে গণহারে মারতেছে তার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকের সাথে কথা বলছি এবং তারা দেখছেন। দর্শক, এই প্রোগ্রাম আমি আপনার সাথে একটু চুক্তি করে জানবো যে আজকের এই রাজপথে সিভিল সোসাইটিরা আপনারা কেন আসছেন? আমরা তো আজকে বাধ্য হয়ে, কারণ যারা মারা গেছে আমরা তাদের পরিবারকে সহমর্মিতা জানাতে পর্যন্ত আমরা ভয় পাচ্ছি। আমরা আর কতটুকু ভয়ের মধ্যে থাকব? স্বাধীনতার পূর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে একটি আন্দোলনে এত বেশি ছাত্রদেরকে মারা হয়নি। এই সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আজকে তাদের যা মনে চায় তাই করতেছে। তারা পুলিশ বাহিনীতে মনস্টাররা বসায় দিছে, তাদের মন্ত্রী বাহিনীতে বালখিল্যপনার ছড়াছড়ি। আওয়ামী লীগের সেক্রেটারি যখন বলে তাদের ছাত্রলীগ নাকি যথেষ্ট, তখন আমরা বুঝতে পারি না আসলে তারা কি চাচ্ছে। আমরা এই নিরীহ ছাত্রদের হত্যার প্রতিবাদ আজকে এখানে দাঁড়ায় করতেছি এবং এর দায় রাষ্ট্রকেই নিতে হবে, শেখ হাসিনাকেই নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে আরো যে বিভিন্ন এই যে বাম গণনা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু আজকে তারা এই যে বিভিন্ন দর্শক, আপনারা দেখছেন আসলে এই যে অরূপদা, আজকে আপনারা এই রাজপথে কেন এই বাদ্যযন্ত্র? আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তী এই দেশে এত হত্যাকাণ্ড হতে আমরা দেখিনি। আজকে শিশু হত্যা, নির্বিচারে মানুষ হত্যা, ছাত্র হত্যা, শ্রমজীবী মানুষ হত্যা, এই হত্যার প্রতিবাদে আমরা চাই এটা সুস্থ বিচার হোক। এই হত্যার প্রতিবাদে আমরা আসলে রাস্তায় নেমেছি, বাদ্যযন্ত্র নিয়ে আমাদের গান মিছিল করছি। আমাদের প্রতিবাদের ভাষা গান, আমাদের প্রতিবাদের ভাষা যন্ত্র। আমরা এই প্রতিবাদের ভাষার মাধ্যমে প্রতিবাদ করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে তারা বলছেন যে সংস্কৃতি কর্মীরা বলছেন যে তাদের প্রতিবাদের ভাষা হচ্ছে তাদের বাদ্যযন্ত্র, তাদের প্রতিবাদের ভাষা হচ্ছে তাদের গানের কথা। এই সব বিষয়ে আমরা কথা বলছি অনেকের সাথে এবং যারা আছেন এই দেখুন আসলে এখানে দৃশ্য দেখুন, এই যে আন্দোলনকারীদের সাধারণ মানুষরা এই গরমের মধ্যে তারা এই ফেসিবাদী সরকারের পক্ষ থেকে দাবিতে আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল আমাদের শেষ হয়েছে। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি এখন শেষ করব। আরো অন্যান্য প্রতিবাদ বা এইরকম বিভিন্ন কর্মসূচিতে আমরা আশা করি আপনাদেরকে মানে সরাসরি দেখাতে পারবো এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় একটি কথা বলি এবং কথা বলি যে গুজবে কান দেবেন না। যে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে হাজার হাজার তথ্য আসে, কোন তথ্য গুজব কোন তথ্য সঠিক সেটা আপনারা যাচাই বাছাই করে আপনারা মানে এবং আপনি যারা দেখছেন পরবর্তীতে যারা সবাইকে বলবো যে আপনারা যেহেতু মানে গুজবের ব্যাপারে সচেতন, আপনারা আশেপাশে যারা আছে সবাইকে গুজবের ব্যাপারে একটু সচেতন করবেন। এই গুজবে যাতে কেউ কান না দেয় এবং গুজবে এক ধরনের একটি অপরাধ। আমরা আশা করি যে গুজবে কেউ কান দেবেন না এবং সঠিক তথ্যগুলো যাচাই বাছাই করে দেখবেন। বাংলাদেশে হত্যাযজ্ঞের শিকার হয়েছে, পাখির মতো মানুষকে মারা হয়েছে, এই সমস্ত চিত্র এখনো উঠে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে, ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, এখনো আমাদেরকে সত্য জানতে দেওয়া হয়নি। আমরা বিভিন্ন সরকারি বেসরকারি মিডিয়া থেকে যে তথ্য পাচ্ছি
আমাদেরকে প্রলেপ দেওয়া হচ্ছে, আমাদেরকে দেখানো হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি তো স্বাভাবিক হওয়ার মতন নয়। আপনার আমার সন্তান যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেভাবে মানুষ বাবার কুলে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি হয়েছে, টিয়ার গ্যাস ফালানো হয়েছে, সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থাতে এই দেশের নাগরিক হিসাবে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা গত 15 দিন থেকে অপেক্ষা করেছি, একাধারে কারফিউ, এর মধ্যে নানানভাবে সরকারের পক্ষে কিছু না বললেই কোনো একটি বিশেষ গোষ্ঠীর পক্ষে ঠেলে দিয়ে দেয়া হয়। আমরা যেন নাগরিকরা যেন বাংলাদেশের পক্ষে যেন কেউ কথা বলার নেই। আমরা এখানে বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন বিকাশ সহ বিভিন্ন জায়গাতে নাগরিকরা রাজপথে বেরিয়ে এসেছেন, কথা বলা শুরু করেছেন। সিলেটেও আজকে এই অনেক নাগরিকরা, বিভিন্ন বয়সের নাগরিকরা, নারী ও শিশুরা, সংস্কৃতি কর্মীরা, পেশাজীবীরা নানানভাবে ক্ষোভ নিয়ে, ব্যথা নিয়ে আজকে রাজপথে একত্রিত হয়েছেন। আমরা গান মিছিল করেছি, আমরা রাজপথে স্লোগান দিয়ে এই সরকারের এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ড এবং ব্যর্থতার প্রতিবাদ জানিয়েছি। আমাদের সকলের পক্ষ থেকে সিলেটের নাগরিকের অন্যতম সংগঠক অ্যাডভোকেট ইমাদুল্লাহ শহীদুল ইসলাম বক্তব্য রাখবেন। সিলেট জেলা বারের সাবেক আইনজীবী এবং সিলেটের